আসসালামু আলাইকুম। স্বৈরাচারের অন্যতম দোসর মেহের আফরোজ শাওনের মিথ্যাচারের প্রতিবাদে আমার এই ভিডিও। মেহের আফরোজ শাওন আমাকে উদ্দেশ্য করে একটা স্ট্যাটাস লিখেছেন, যেখানে উনি অসংখ্য মিথ্যার আশ্রয় নিয়েছেন। আমার মনে হচ্ছে আমি সত্য কথাটা আপনাদের জানানো উচিত, যদিও আপনারা অনেকেই জানেন বিষয়টি। শাওন অভিযোগ করেছেন যে আমি ওই স্ট্যাটাসটি ইচ্ছাকৃতভাবে মুছে দিয়েছি, ওনার কমেন্ট আমি ডিলিট করে দিয়েছি। স্ট্যাটাসটা মুছে দেওয়ার জন্য তো লেখা হয় নাই, এবং আপনার যে কমেন্টটি ছিল সেটিও আমি পিন করে দিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল যে আপনার ওপিনিয়নটাও অন্যান্য পাঠকের জানা উচিত। কিন্তু অদ্ভুত ব্যাপার, আপনি স্ট্যাটাসের মূল বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কমেন্ট আপনি না করে ওই মূল বিষয়টা পাশ কাটিয়ে আপনি সম্পূর্ণ অন্য বিষয়ে আপনার মতামত দিয়েছিলেন। যাই হোক, ওই স্ট্যাটাস লেখার 1 বা 2 দিন পরে ফেসবুক আমার আইডি সাসপেন্ড করে। এটা তো অবশ্যই আপনারাই করিয়েছেন, আপনারা স্বৈরাচারের দোষর যারা, আমি তখনও বলছি এখনও বলছি আপনারাই সেটা করিয়েছিলেন, কারণ আপনাদের এই অভ্যাসটা রয়েছে। সত্যি যখনই মাথাচাড়া দিয়ে ওঠে তখন আপনারা সেই সত্যের গলা চেপে ধরতে চান। এই 14 বছর, বিগত 14 বছর 16 বছর এভাবেই কেটেছে, তাই না? যাই হোক, আমি স্ট্যাটাসে কি লিখেছিলাম? আমি লিখেছিলাম যে যখন হুমায়ুন আহমেদ সাহেব মারা গেলেন, তখন আমরা কয়েকজন একটা পেজ খুলি এবং সেখানে আমরা হুমায়ুন আহমেদের মৃত্যুর তদন্ত চেয়েছিলাম। সেই সময় আমাদের পেজের একজন অ্যাডমিন ছিলেন, উনি সরকারি ডাক্তার। শাওন র্যাব দিয়ে সেই অ্যাডমিনকে গ্রেফতার করিয়েছিল এবং তাকে 3 দিন রিমান্ডে রেখেছিল। 3 দিন রিমান্ডে রেখে অমানসিক অত্যাচার করেছিল। পরবর্তীতে বিষয়টি যখন হাইকোর্টে নেওয়া হয়, তখন হাইকোর্ট এই রিলিজকে রিলিজ দেওয়ার জন্য বলে, এই গ্রেফতারকে অবৈধ বলে। আমি তো সাক্ষী প্রমাণের ভিত্তিতেই কথা বলছি, আমি তো এখানে কোনো বানোয়াট কথা বলছি না। আমরা হুমায়ুন আহমেদের হত্যার তদন্ত চেয়েছিলাম। আপনি যদি অনেস্ট হতেন, আপনি বলতেন যে হ্যাঁ তদন্ত হোক, কিন্তু আপনি কি করেছেন? আপনি কিন্তু তদন্ত হওয়ার পক্ষে কথা বলেননি, বরং কেন আমরা এই কথাটা বলছি সেইটার বিষয়ে আপনার সমস্যা ছিল। সেই কারণে আপনি আমাদের গলা চেপে ধরতে চেয়েছিলেন, এবং সে কারণে বাকি জনগণের সার্বিক মঙ্গলের লক্ষ্যে আমরা তখন এই বিষয়টি নিয়ে আর আগাইনি। আর কে আগাবে? খুনি স্বৈরাচার শেখ হাসিনার আমলে কারোর কথা বলার সুযোগ আছে? আপনারা যেই ভয়ঙ্কর দাপট নিয়ে তখন চলতেন, এটা প্রতিবাদ করার সাহস কি ছিল কারোর? দীর্ঘ 16 বছর তো আপনারা এভাবেই করেছিলেন, তাই না? এখন আপনি এসব কেন বলছেন? এখনও যদি বলেনই, সত্যিটা বলেন। আপনি সত্যিটা স্বীকার করেন যে আপনি একজন স্বৈরাচার, আপনি সেই আমলে স্বৈরাচারীপানা করছেন। আপনি জিডির ভিত্তিতে র্যাব দিয়ে কাউকে গ্রেফতার করাতে পারেন না। আমার স্ট্যাটাসের মূল পয়েন্ট ছিল ওখানে, এবং যখনই আমি এই বিষয়টা নিয়ে আসছি তখনই আপনি কমপ্লেন করেন, রিপোর্ট মারেন, এই করেন সেই করেন, পরের দিন আমার আইডি ফেসবুক সাসপেন্ড করছে। আমি তো এখানেও সব প্রমাণ দিচ্ছি, আমি তো একটা কথাও মিথ্যা বলি নাই। মিথ্যা কেন বলবো? মিথ্যা কথা কেন বলবো বলেন? আমার ভয় কিসের? হ্যাঁ, আমি কি গণহত্যাকারীর পক্ষে থাকি? আমার ভয় কেন থাকবে? আমি কি ভারতের দালালি করি? আমি তো ভারতের দালালি করি না, আমার ভয় কেন থাকবে? আমার কোনো ভয় নাই তো। আমরা বুক উঁচিয়ে কথা বলি, আমরা বন্দুকের সামনে বুক উঁচিয়ে দাঁড়াই। আমাদেরকে তো কেনা যাবে না। আপনাদের মতো মানুষদের কেনা যায়, আমাদেরকে কখনো কেনা যাবে না। সে কেনার দুঃসাহসও কেউ দেখাবে না। কেমন? দুঃসাহসও দেখাবে না। একজন নারী হিসাবে, একজন মা হিসাবে আপনি একবার একটা জিনিস ভাবেন তো, গড ফরবিডস আপনার বাচ্চার লাইফলেস দেহ আপনার হাতে রয়েছে, আপনি সেটা কিভাবে ফিল করবেন? আমার সন্তানের লাইফলেস দেহ আমার হাতে, আমি কিভাবে ফিল করব? 2024 সালে এই ঘটনাটাই হয়েছিল। কিন্তু মা তো দূরের কথা, একজন মানুষ হিসাবেও আপনার বিবেক নাড়া দেয় নাই। আপনারা সেই স্বৈরশাসকের পক্ষে তখনও ছিলেন, এখনও সাফাই গাচ্ছেন।
এখনো সাফাই গাচ্ছেন কেন? কি লাভ, কি পাবেন বলেন? একটাই তো জীবন, তাই না? একটাই তো জীবন শাওন। আপনি জুলাই অবমাননা করে কত জঘন্য একটা স্ট্যাটাস দিয়েছেন। আমি জানি না আপনাকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না। আপনাকে তো গ্রেফতার করা উচিত। আপনি সমগ্র বিশ্বের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, একটা স্বৈর শাসকের পক্ষে, যে সারা বিশ্ব থুতু ছিটিয়েছিল। আপনারা আওয়ামী লেসপেন্সার যারা আছেন, একবারের জন্য তো আপনাদের এই মানবিক বোধটা জাগ্রত হয় না। একবারের জন্য আপনারা ফিল করেন না যে আপনারা ভুল করেছেন। একবারের জন্য হয় না। আপনারা ৭১ নিয়ে এত মানে হয়রান। তো ভারত যে ৭১-এর ইতিহাস বিকৃতি করছে, এটা আপনারা দেখেন না? আমাদের ৯ মাসের যুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশ হয়েছে, কিন্তু ভারত ১৩ দিনের যুদ্ধকে যুদ্ধ বলছে। তারা ১৩ দিনকে যুদ্ধ বলছে, তারা ৯ মাসকে স্বীকার করছে না। অর্থাৎ ডিসেম্বরের ৩ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত ১৩ দিন ভারতের সাথে পাকিস্তানের যে সরাসরি হামলা হয়েছিল, আক্রমণ হয়েছিল, সেটাকেই তারা যুদ্ধ হিসাবে দেখছে, বাকি ৯ মাসকে দেখছে না। কই, আপনি কি সেটার বিরুদ্ধে কখনো দাঁড়িয়েছেন? ভারত অনবরত আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করছে। এসব অন্যায়ের প্রতিবাদ আপনারা কখনো করবেন না। আপনারা জেনে বুঝে ওই অংশটুকু পিক করবেন যেটা আপনাদের স্বার্থের সাথে যায়, দেশের পক্ষে যায় এমন কোনো বিষয় আপনারা কখনো দেখবেন না। এটাই আপনাদেরকে আসলে আপনাদের সমস্যা। যাই হোক, আপনি লিখেছেন যে আমি একজন ভালো স্ক্রিপ্ট রাইটার। আমি আসলে ভালো কবিতা লিখি। যেমন তুই অবৈধ কবিতাটি লিখেছিলাম। যখন পড়তে গিয়েছিলাম তখন আপনার আম্মা খুনি হাসিনা বাধা দিয়েছিল। সেই সময়গুলোতে একটা স্ট্যাটাস লিখেও কেউ পার পেত না। আর আপনি চিন্তা করেন আপনি কত স্বর্ণালী যুগে বাস করছেন। আপনি অনবরত যা ইচ্ছা তাই বলছেন, কেউ কিছু আপনাকে বলছে না, কেউ কিছু বলছে না। কিন্তু জনরোষ যেটা, সেটা থেকে তো বের হতে পারবেন না। শাওন, ভালো হন। ধন্যবাদ।